আচ্ছা, ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর রিচ ছিল গত ক্লাসের আগে আমাদের প্র্যাকটিস। এই দুইটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস পেলে রিচও পারবেন, সমস্যা নেই। আমরা কনসিডারেশনে এসে ট্রাফিক নেওয়া ট্রাই করি। আমরা আমাদের ওয়েবসাইটে ট্রাফিক সেন্ড করতে চাচ্ছি, বা আমার ই কমার্স ওয়েবসাইটের মধ্যে ট্রাফিক সেন্ড করবো আমার সেল ইনক্রিজ করার জন্য। ট্রাফিক এবং আমরা চাইলে এখানে ক্যাম্পেইনের আগের মতোই চাইলে আপনি নামকরণ করতে পারেন। যদি মনে হয় দরকার নেই, আপনি নিজেই বুঝবেন, সেক্ষেত্রে নাম না দিলেও চলবে। আমরা আমাদের বোঝার জন্য নাম দিয়ে রাখি। সাপোজ আজকে হচ্ছে লিখন শপের হচ্ছে আমরা অ্যাড রান করবো, রাইট? এবং আমাদের বাজেট হচ্ছে $100। নামকরণগুলো পরে চেঞ্জ করব, আপাতত দেখে রাখেন নামগুলো কি রাখছি। কাজগুলা আগের মতোই সিমিলার, ক্যাম্পেনের কাজ আগের মতোই সিমিলার। এখানে আমাদের অপশন টাইপ হচ্ছে বিডিং টাইপ হচ্ছে অপশন থাকবে, এবং কনভার্সন হচ্ছে ট্রাফিক, অবজেক্টিভ হচ্ছে ট্রাফিক। এবি টেস্টিং আপাতত করতেছি না। আমরা বাজেট অপটিমাইজেশন করতে পারি এখান থেকে। ক্যাম্পেন বাজেট অপটিমাইজেশনের মধ্যে আমার কেমন হবে, ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট। সো আমরা লাইফ টাইম বাজেট নিব, এবং বাজেট হচ্ছে ওনার $100। $100 বাজেট, এবং ক্যাম্পেন বিট স্ট্র্যাটেজি হচ্ছে লো কস্ট বিট। আর কিছু করা লাগবে না। আমরা শিডিউল সেন্ট তো কাটবেই, টোটাল এটার উপরেই কাটবে। এখন সেন্ট কাটুক আর ডলার কাটুক, এটা ক্লিক করলেই কাটবে। আমরা যাতে বাজেট ধরাচ্ছি লাইফ টাইম বাজেট, ও ক্লিক করলেই কাটে সাধারণত। ইমপ্রেশন ক্লিকের মধ্যেই কাটবে। অ্যাডের শিডিউল যদি রান করতে চাই, দেন আমরা অ্যাডের শিডিউল এখান থেকে রান শিডিউলে কনফার্ম করে রাখি। আর এখানে আর কোনো কাজ নেই, এই তো সিম্পল কাজ এই জায়গাগুলোর মধ্যে, এটা একদম বেসিক কাজ। নেক্সট, এখানে হচ্ছে আমরা আমাদের ট্রাফিকগুলোকে কই পাঠাতে চাচ্ছি। আমরা আমাদের ট্রাফিকগুলোকে ওয়েবসাইটে পাঠাতে চাচ্ছি, নাকি অ্যাপসে পাঠাতে চাচ্ছি, মেসেঞ্জার আর হোয়াটসঅ্যাপ, কোথায় পাঠাতে চাচ্ছি ট্রাফিকগুলোকে। সো আপনার যদি ওয়েবসাইট থেকে দেন ওয়েবসাইট, আর আপনার যদি অ্যাপস থাকে দেন অ্যাপস। আপনি যেখানে আপনি আপনার অডিয়েন্সকে সেন্ড করতে চান, এইটা এখানে সিলেক্ট করে রাখেন। সো আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে হচ্ছে ট্রাফিককে সেন্ড করতে চাচ্ছি। ওয়েবসাইটে সেন্ড করা হয় ম্যাক্সিমাম টাইমেই। আবার যাদের ওয়েবসাইট নেই, যারা আছে, অনেকে হোয়াটসঅ্যাপ নিয়ে বিজনেস করে, হোয়াটসঅ্যাপে তাদের সেলিংয়ের ব্যাপারটা যাচ্ছে, হোয়াটসঅ্যাপে সেন্ড করতেছে। অ্যাপস খুবই রেয়ার আসে অ্যাপসের মধ্যে ট্রাফিক সেন্ড করা। এখানে আপনি ডাইনামিক ক্রিয়েটিভটাকে অ্যানাবল করে রাখতে পারেন, এটাকে অ্যানাবল করে রাখি। এবং এখানে হচ্ছে আমাদের বাজেট শিডিউলিং করা। আর এটা ছিল আপনাদের না অ্যাড স্পেন্ড লিমিট, এটা আপনাদের প্রথমে ছিল, এটা আমার এইখানে আছে, অ্যাড সেটের মধ্যে আছে। এইটা এখানে থাকার কারণ হচ্ছে আমি ক্যাম্পেনে $100 রেখে আসছি। এখন এইটা হচ্ছে একটা ক্যাম্পেনের আন্ডারে, এইটা একটা অ্যাড সেট। এই একটা ক্যাম্পেনের আন্ডারে আমি একাধিক অ্যাড সেট ক্রিয়েট করতে পারি। ক্যাম্পেন একটা, অ্যাড সেট একের বেশি। আমি যদি বলি ক্যাম্পেনে $100, অ্যাড সেট আমার 2টা, তাহলে এখন আমি অ্যাড লিমিট দিলাম যে এই ক্যাম্পেনের এই অ্যাড সেটের জন্যে খরচ করবে $50। আরও যে 2টা অ্যাড সেট আছে ওইটার মধ্যে $25 $25, $100কে আমি কনভার্ট করে দিলাম, ভাগ করে দিলাম। ক্যাম্পেইন একটা, আমি কি বুঝতে পারছি নাকি এটা এখনো ক্লিয়ার না? এভাবে আর এখনো ক্লিয়ার না। সো আমরা ওয়েবসাইটে যখন অ্যাড দিতে যাচ্ছি, আমরা এখান থেকে এটাকে অফ রাখি, পরে দেখবো এটা। আচ্ছা, বাজেটের মধ্যে আসি। বাজেটের মধ্যে হচ্ছে আমার এখানে কবে থেকে শুরু হচ্ছে। সো আমি 5 তারিখ থেকে অ্যাডটা শুরু করব। নভেম্বরের, এটা কয় তারিখ? অক্টোবর, নভেম্বর, আমি অক্টোবরই রাখি। ধরেন অক্টোবরের 5 তারিখ, 7 দিনের জন্য অ্যাড দিলাম। সো 12 তারিখ আমার অ্যাড শেষ। এই তো এই একটা ক্যাম্পেনের জন্যে। এখন আসেন লিমিট, অ্যাড সেট স্পেন্ড লিমিট। দ্যাট মিনস এই ক্যাম্পেনের মধ্যে $100 আছে, $100 মধ্যে এই অ্যাড সেট, এই গ্রুপটা কত ডলার খরচ করতে পারবে। এই গ্রুপ খরচ করতে পারবে লাইফ টাইমের মধ্যে মিনিমাম, যে $100 দিলাম, মিনিমাম এই গ্রুপ খরচ করবে হচ্ছে, একদম কমও যদি আমাকে দেয়
$10 খরচ করবে, এবং সর্বোচ্চ যদি $100 মতো খরচ করতে চায় সে $50 বেশি খরচ করতে পারবে না। আমি থেকে লিমিট দিয়ে দিলাম, বুঝতে পারছি? আচ্ছা, এখন আমার ভিউয়ার টাইম জোন, এবং আমি যদি চাই যে আমার হচ্ছে প্রতিদিন একটা চলবে, বা প্রতিদিন হচ্ছে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত চলবে, আবার সন্ধ্যা 6টা থেকে রাত্রে 10টা পর্যন্ত চলবে, তাই তো? সাপোজ আমি অ্যাডের শিডিউলটা করে দিলাম যে এর ভেতরে আমার হচ্ছে অ্যাডগুলো আসবে, দেন আমার অডিয়েন্স যেভাবে আসার কথা অডিয়েন্স যেভাবে আসবে। সাপোজ মনে করি যে আমরা আগে অডিয়েন্স তো সেটআপ জানি, এটা দেখানো দরকার আছে? আর আমার কাছে মনে হয় না অডিয়েন্স সেটআপ আর দরকার আছে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে হেলাল ভাইয়ের জন্য যে অডিয়েন্সটা আমরা ক্রিয়েট করছিলাম সেদিন, এটা নিয়ে নেই, ঠিক আছে? হেলাল ভাইয়ের জন্য একটা অডিয়েন্স আমরা রাখছিলাম না, বানাইছিলাম না গত ক্লাসে, এই অডিয়েন্সটাকে হচ্ছে এখানে নিয়ে নিলাম। এ হচ্ছে হেলাল ভাইয়ের যে অডিয়েন্সটা ছিল সেই অডিয়েন্স আমরা এখানে ধরলাম যে আমাদের এইটার এই অ্যাড সেটের জন্য এই ক্যাম্পেইনের আন্ডারে যে একটা অ্যাড সেট করলাম সেটা হচ্ছে লিখন শপ $100। $100 মধ্যে এই অ্যাড সেট আমরা ক্রিয়েট করতেছি $50 না, সর্বোচ্চ $50 না, শেষ করে দিলাম $50 রাখলাম এটার বাজেট, এবং এটার এই হিসাবে চলবে, এবং অডিয়েন্স হচ্ছে বাংলাদেশের জন্য। এরকম ওই যে পেজ যার কথা ছিল রাসেল ভাইয়ের, পেজ করতে পারবো কিনা, এই যে পিপল, এখানে একটা পেজ ধরাই দিছিলাম আমার পেজ, যে এই পেজের মধ্যে যারা ফলোয়ার আছে তারা দিবে কিনা অডিয়েন্স ক্রিয়েশনের মধ্যে। একটু আগের ভিডিওটা আরেকবার রিভাইজ দিয়েন ভালো করে। এরপর প্লেসমেন্ট আমরা ম্যানুয়ালি প্লেসমেন্ট রাখতে পারি, যে আমাদের মতো করে কোথায় কোথায় অ্যাডটাকে শো করবো। সো আমরা চাচ্ছি ইনস্টাগ্রাম বাদে ফেসবুক অডিয়েন্স এবং মেসেঞ্জার, এই 3টা প্ল্যাটফর্মের মধ্যে হচ্ছে আমাদের অ্যাডগুলো শো হবে, রাইট? অডিয়েন্স কমপ্লিট। আমার অ্যাড কীভাবে দিব আপনার কোশ্চেন, ইমপ্রেশনে দিব না ক্লিকে দিব? এই হচ্ছে আমাদের এখানে আসছে লিঙ্কে আমার অ্যাডটা আসবে, আসার পর লিঙ্কে যদি কেউ ক্লিক করে তাইলে টাকা কাটবে, আইদার আমার টাকা কাটবে না, এরকমভাবে। আবার এর চেয়ে বড় কথা হচ্ছে লিঙ্কে ক্লিক করার পর আমার ল্যান্ডিং পেজ, তারপর ল্যান্ডিং পেজ মিনস আমার যে ওয়েবসাইটে ও গিয়ে পৌঁছাবে, তারপর টাকা কাটবে। এটা হচ্ছে এখানে, ঠিক আছে? আপনার ওয়েবসাইট যখন লোড হচ্ছে আর ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স থাকলে ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্সে যাবে। আইদার আপনি যদি বলেন যে ইমপ্রেশন, অথবা আপনি বলতে পারেন যে ইউনিক রিচ হইতে হবে, ইউনিক রিচ হইলে আপনি টাকা কাটবেন। ইউনিক রিচ মিনস আমি একটা এই আপনার ইয়ার 2বার দেখতে পারি, 3বার দেখতে পারি, প্রথমবার যখন দেখবো ওইটাই টাকা কাটবে, এরপর যদি 2বার 3বারও দেখি আমি তো ইউনিক না, আমি তো ওল্ড, সো ওইটার জন্য আর টাকা কাটবে না। একজন সিঙ্গেল পার্সনের জন্য টাকা কাটবে এবং ইউনিক রিচের জন্য কাটবে, সেটা যদি এটা রাখেন। কার সামনে? সেকেন্ড টাইম যেতেই পারে। আপনার ফেসবুক যদি হিস্টোরি ধরে রাখে, আপনি যদি লেন দিয়ে একটা স্ক্রলিং করতে থাকেন অ্যাড আপনি দেখবেন না আবার ওইটা, কারণ আপনার কাছে একবার আসছে। ব্রাউজার তো একটা কুকিজ স্টোরেজ করে রাখে, প্রত্যেকটা ব্রাউজার একটা কুকিজ ধরে রাখে। সো কুকিজ ওয়াইজ আপনি যদি লেন্দি প্রসেসে স্ক্রলিং করেন, আসতেই থাকেন, নিচে আসতেই থাকেন, সো দেখার সম্ভাবনা তো আসেই একটা। সেটা যে একদম 100% এটা না, 50-50 রাখতে পারেন, আসতেও পারে না আসতে পারে, বাট যদি আসতেই যেহেতু পারে, আসেই যদি, সেটা ইউনিক রিচ হইলেই শুধুমাত্র কাটবে। দ্যাট মিনস একজনই শুধুমাত্র ইউনিক রিচ হয়। এখন আপনি ডিপেন্ড করে, আপনি যদি বলেন যে আপনি ক্লিকে নিতে চাচ্ছেন, লিঙ্কে ক্লিক করলে টাকা দিবেন ফেসবুকে, আপনি লিঙ্কে টাকা দেন। আপনি যদি বলেন না আমার ইমপ্রেশন হইলেই সে টাকা দিব, এখানে বলে রাখছে উইল ডেলিভার ইউ অ্যাট পিপল অ্যাজ মেনি টাইম অ্যাজ পসিবল। এইটা এখন ফেসবুক ভালো বুঝে অ্যালগরিদম, এটা আমি নিজেও ক্লিয়ার না। সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ, আরেক হচ্ছে আমাদের কি বলে পেজ ক্লিক, লিঙ্ক ক্লিক, এই দুটো হচ্ছে বেস্ট প্র্যাকটিস। ইমপ্রেশনের দরকার নাই, কারণ আমি আমার ওয়েবসাইটে ট্রাফিক সেন্ড করতে যাচ্ছি, সো আমার জন্য পটেনশিয়াল কাস্টমার দরকার। একজন আসলে একজনের জন্য আমার কাছে প্রোডাক্টটা কেনে এমন কাস্টমার দরকার, রাইট? দ্যাটস ওয়াই। হ্যাঁ, এখন আসেন এই যে এখানে কস্ট কন্ট্রোল, এটা আমাদের এখানে অ্যানাবল করে নাই না, এটার জন্য এখানে আসে নাই। আমাদের চার্জ করবে কখন? এখান থেকে আমরা চার্জ দিব লিঙ্ক ক্লিক, ইমপ্রেশনও যাবে এবং ইমপ্রেশন থেকে লিঙ্ক ক্লিক হচ্ছে বাজেট অপটিমাইজ, অ্যাড ক্যাটাগরিকে হচ্ছে অপটিমাইজ করা হয়েছে আমাদের ডেলিভারি দিক থেকে। সো এখান থেকে কস্ট কন্ট্রোলটা অ্যানাবল করে নাই কেন? দ্য লোয়েস্ট কস্ট, আচ্ছা আমাদের কস্ট কন্ট্রোল অনেক, এই যেখানে দেখেন
আমাদের কস্টিংটা এমনিতেই লো বিট স্ট্র্যাটেজি দিয়ে রাখছি, এমনিতেই কম দিয়ে রাখছি, এই জন্য কন্ট্রোল করতে দেয় নাই। এইটার অপশন হচ্ছে আপনাদের অনেক হায়ার বাজেট থাকে, লাইক দ্যার ক্লায়েন্টের বাজেট হচ্ছে $1000 $2000 অ্যাড রান করতে গেলে বা $4000, তখন আপনি এই প্রত্যেকটা অ্যাডের জন্য কস্ট কন্ট্রোল করতে পারবেন যে এই ক্যাম্পেনের জন্য ক্লিকিং এই যে লিঙ্কে যে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করলে আমি কস্টিং কত দিব ফেসবুককে, এটা আপনি কন্ট্রোল করতে পারেন বাজেট যদি হাই হয়। যেহেতু আমাদের বাজেট কম, সো এটা আমার জন্য এখানে অ্যানাবল নাই। বুঝতে পারছি মাসুদ ভাই, বুঝছেন? আচ্ছা, এইখানে আর কিছু প্লেসমেন্ট আমাদের আপাতত নাই, আমরা নেক্সটে যাই। আচ্ছা, এই যে একটা অ্যাড সেটের আন্ডারে একটা অ্যাড রান করতেছি, এইটা $50 আন্ডারই তো অ্যাড রান হচ্ছে না, কারণ বাজেটে ছিল ক্যাম্পেইন $100, আমরা অ্যাড সেট ক্রিয়েট করছি $50 জন্য, মিনিমাম $10, সর্বোচ্চ হচ্ছে $50 ছিল, এবং দ্যাট মিনস ওই $50 আন্ডারে আমরা একটা অ্যাড রান করতেছি। এই অ্যাডের ভ্যালু আমি দিয়ে রাখলাম $50 আমার বোঝার জন্য যে ওই ক্যাম্পেইন আন্ডারে এটা হচ্ছে অ্যাড যেটা দেখবেন। এখন মনে করেন আমাদের এখান থেকে পেজ হচ্ছে পার্সোনাল পেজ, লোকাল এসইও সার্ভিসের মধ্যে আসি, এবং আমরা এখানে অ্যাডের ফরম্যাটের মধ্যে সিঙ্গেল ইমেজ দেখছিলাম না কালকে পরশুদিন, আজকে ক্যারোজালটা দেখি এটার মধ্যে, তাহলে দুইটাই ক্লিয়ার হয়ে যাবে। সো ক্যারোজালে আসলাম, এবং ক্যারোজালের মধ্যে আমরা হচ্ছে আগে ইমেজ নিয়ে আসবো। সো সিলেক্ট ইমেজ। এখন এইখানে একটু দেখে রাখেন, তার আগে ইমেজের স্পেসিফিকেশন দেওয়া আছে। ইমেজের রিকমেন্ড সাইজ হচ্ছে 1080x1080 পিক্সেল, আর রেশিও হবে 1:1, এ হচ্ছে রেশিও। সো অ্যাড ইমেজ নেওয়ার সময় হয় আপনি এটাকে রিসাইজ করে নেবেন, আইদার ক্লায়েন্টকে বলে দিবেন আমাকে এই স্পেসিফিকেশনের মধ্যে ইমেজ দেন। আমাদের এখানে অলরেডি এক ল্যাপটপের একটা ইমেজ ছিল, আমরা আরও 2টা ইমেজ নেই, এটা একটা ছিল আর এটা একটা ছিল। আমরা এই আগে প্রথম ইমেজটা এটাতে ধরি এবং এইটাকে হচ্ছে কন্টিনিউ করি। এখান থেকে রিমুভের সিস্টেম নাই স্যার, মেবি দেখতে হবে, আমি কখনো রিমুভ করি নাই, সো এটা নিয়ে আমি জানি না, তবে ডেফিনেটলি থাকার কথা। আচ্ছা দেখেন, একটা ইমেজ নিলাম, এইটাও নেই, 2টা ইমেজ নেই, তারপরে ক্যারোজাল বানাচ্ছি 2টা, আরেকটা নিব, এইটা আচ্ছা এটাও নেই, দেখি নাই কিনা আসছে। আর কি আছে, ধরেন এটাও রাখলাম। এ হচ্ছে আমাদের অ্যাড, প্রিভিউটাকে অন করি। আমরা যেটা করব, প্রাইমারি টেক্সট, হেডলাইন, আবার ডেসক্রিপশন, ওয়েবসাইট ইউআরএল, এগুলো হচ্ছে দিয়ে দিব। সো আমরা আগে ওয়েবসাইটটাকে অ্যাড করি, সেগুলো প্রিভিউটাকে চলে আসবে, সেগুলো কাজ করে আমার বোঝাতে আপনাদের সুবিধা হবে। এই একটা ইমেজ, আবার যদি এখানে যদি স্ক্রল করেন, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এটা একটা ইমেজ, এইভাবে ক্যারোজালি আসে না ইমেজগুলো, আলিবাবা বা আলি এক্সপ্রেসে দেখি। সো এইভাবে আমরা ক্যারোজাল অ্যাড এখানে ক্রিয়েট করতে পারি এখানে, এবং এইখানে আমরা এখন আমাদের এই অ্যাড রিলেটেড টাইটেলগুলো লিখবো, এটাই তো কথা ছিল। আচ্ছা, আমরা একটু প্রোডাক্টের জন্য আসি, এরকম হয়তো বা কোনো একটা অ্যাডের টেক্সট থাকতে পারে, আমি জাস্ট ড্যামি টেক্সট হিসেবে নিচ্ছি এখানে। এছাড়া এটা একটা ফোন নাম্বার, কন্ট্যাক্ট ডিটেল, এভাবেই তো থাকে সাধারণত। সো আমি এটাকে নেই, পর্যন্ত। এবং ডেফিনেটলি যেটা করবেন যে এখানে লিঙ্কিংয়ের একটা ব্যবস্থা আছে, সেগুলোকে নোটপ্যাডে নিয়ে নিলে যেটা হবে সেটা হচ্ছে লিঙ্কগুলো ডিসলিঙ্ক হয়ে যায়, লিঙ্কগুলো ডিসলিঙ্ক হয়ে যাবে। সো ডিসলিঙ্ক করে দিলাম। এটাকে এখন নিয়ে রাখি আমার অ্যাডের জন্য। আমাদের সাপোজ অ্যাডের প্রাইমারি টেক্সট হচ্ছে এইটা, অ্যাডের যে টেক্সট, এটা হচ্ছে প্রাইমারি টেক্সট, যেটা আমরা সাধারণত প্রাইমারি টেক্সট বলতে পিপল যেটা দেখবে অ্যাডের মধ্যে, যেমন এই যে এখানে আসছে, রাইট। এবং আমরা যদি এখান থেকে সেভ হোক, এটা আমরা যদি এখান থেকে সিমোর করি, এই যে টোটাল অ্যাডটা এইভাবে দেখতে আসতেছে, যার একটা প্রিভিউ আমরা এখানে পাচ্ছি, এবং একটা একটা করে ক্যারোজাল এখানে আছে, এখানে একটা একটা করে ক্যারোজাল আছে। আচ্ছা গেল। তারপরে হচ্ছে আমাদের হেডলাইন, একটা শর্ট একটা হেডলাইন লিখব। হেডলাইন লেখার জন্যে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে
এটা এই কথাটাও লিখতে পারি বা এই কথাটাও লিখতে পারি, আমার মতো করে ক্লায়েন্টকে আমার অফার বা আমার প্রোডাক্ট সম্পর্কে জানানোর জন্যে বা তাকে ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য যেগুলো আমার বলা দরকার হেডলাইনের মধ্যে, সেটা হয়তো আমরা এখানে লিখবো। সো আমরা এখানে লিখি যে ফ্রেশ সো আমরা নিচের দিকে আসি। 100% ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ, দেন এটার জন্য প্রত্যেকটার নিচে একটা করে হেডলাইন আসছে, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আমি যাচ্ছি স্যার, যাচ্ছি। তারপর হচ্ছে কল টু অ্যাকশন, আগে একটা একটা করে বেসিকগুলো শেষ করি। এখানে হচ্ছে লার্ন মোড ছিল কল টু অ্যাকশন, যেটা আমরা এখান থেকে কল টু অ্যাকশন থেকে এখান থেকে হয়তো আমরা কন্ট্যাক্ট আস আর মেসেজ আস, গেট কোড, ডাউনলোড, অ্যাপ্লাই নাও, এখান থেকে আমরা কল টু অ্যাকশন বাটনগুলো নিতে পারি। আমরা নিলাম যে কন্ট্যাক্ট আস আমরা এখানে রাখলাম। অ্যাডিশনাল ডেসক্রিপশনের দরকার নাই, যদি ক্লায়েন্ট না দেয় কোনো দরকার নেই, আর ক্লায়েন্ট তার ডেস্টিনেশন ওয়েবসাইট দিয়ে দিবে, ডেস্টিনেশন ওয়েবসাইটে আমরা চলে যাব। এখন আসি হচ্ছে এই স্পেসিফিক ইমেজগুলোর মধ্যে একটু দেখি কি করা যায়। এ হচ্ছে ইমেজের ভার্টিক্যাল মোড, স্কোয়ার মোড। এখান থেকে যদি মনে হয় যে আপনার ইমেজটাকে আর একটু চেঞ্জ করে দেওয়া দরকার, বা যেমন এই ইমেজের কথা যদি বলি যে ভার্টিক্যাল মোডে কীরকম আসতেছে, এটা যদি দেখি যে মাঝখানে পড়ে গেছে, এটাকে একটা সাইডে নিয়ে যেতে পারে, বা এটার ইমেজের অ্যাঙ্গেলটা আর একটু নিজের মতো করে কাস্টমাইজ করা যায়, নিজের মতো করে কাস্টমাইজ করে নেবেন। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা ইমেজের মধ্যে এসে ইন্ডিভিজুয়াল ডিটেলে যদি কাজ করেন, একটা করে ইমেজ ধরে যেমন আমার এটা যদি মনে হচ্ছে যে এটাকে আরেকটু ছোটো করে দিয়ে একে একটু জুম করে দেওয়া যেতে পারে, এত বড় এরিয়া রাখার দরকার নেই এটার জন্য। তো আমরা এটাকে রাখতে পারি আমার মতো করে। সো আপনি আপনার মতো করে এটাকে এরিয়া সিলেক্টেড করে দেন, এখান থেকে আবার সেভ দেন। সো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি কমপ্লিট একটা ক্যাম্পেইনের আন্ডারে একটা অ্যাড সেট, এবং একটা অ্যাড সেটের আন্ডারে একটা অ্যাড। শেষ বলেন। হ্যাঁ, অ্যাড অপশন আছে এখানে। হচ্ছে আপনি অ্যাডিশনাল আরও টেক্সট যদি দিতে চান আপনি দিতে পারেন, অ্যাডিশনাল আরও প্রাইমারি টেক্সট। ধরেন আপনি এখানে কিছু লিখছেন, তারপরে আবার নতুন করে আবার লিখবেন, এখানে দিতে পারেন আবারও, এটা নিচেই আসবে। যেমন একটা ক্যাম্পেইনের আন্ডারে তো আমরা একটাই পেজ ধরতে পারি স্যার। আলাদা আলাদা প্রাইমারি টেক্সট দিতে চাচ্ছেন? আচ্ছা, আমি বলতে চাচ্ছিলাম যে স্পেসিফিক আমরা যখন আলিবাবার কোনো একটা ক্যাজুয়াল অ্যাক্টিভিটি দেখতেছি, একটা অ্যাড লেখা আছে যে এটা 100% ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ, এবং পরে একটা লেখা আছে যে এটা Xiaomi 4, আর নিচে যে স্পেসিফিক টাইটেলটা হেডলাইন হয়, এই হেডলাইনটা মানে আমি একটা বুঝতে পারছি স্যার, আমি যাইতেছি ওইখানে, দাঁড়ান যাইতেছি। তারপরে নর্মাল ক্যারোজল, এই তো এটা কাটি, আমরা আগে একটা একটা করে বুঝি। আমি যাবো ওইখানে, সমস্যা নেই। কী যেন করলাম, মানে একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট, একটা অ্যাড ক্রিয়েট করলাম সাপোজ। এখন আসেন আমি এটাকে ক্লোজ করি, আমি আবার বের হয়ে যাচ্ছি, একদম বের হই। আচ্ছা, এইটা হচ্ছে লিখন সাহেবের অ্যাড, টোটাল আমাদের অ্যাড ছিল। এটা $25 রাখলাম, এবং এটার নামও রাখলাম যে এটার অ্যাডও আমি $25 রান করতেছি সাপোজ। আমি সবগুলো দেখাই দিব, চিন্তার কিছু না, খালি দেখতে থাকেন। এখন মনে করেন যে আমি যে কোম্পানির জন্য অ্যাড রান করতেছি, প্রথম যে $50 টার্গেট নিছিলাম ওইটার মধ্যে ট্রাফিক, এটাও ট্রাফিকই পাঠাচ্ছি, রাইট? তো ট্রাফিক পাঠাবো কোথায়? ওয়েবসাইটে। প্রথমটা $50 ওয়েবসাইটে পাঠাইলাম। এখন মনে করেন ওই কোম্পানির অ্যাপসও আছে, এখন কোম্পানি বলে যে আপনি অ্যাপসে পাঠান,
বলতেই পারে $50 অ্যাপসে পাঠান, নিলাম অ্যাপস, বাজেট কত $25 এইটার জন্য, এই 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 অ্যাড ক্যাম্পেনের জন্য। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। হ্যাঁ, আমি হইতেই পারে ক্লায়েন্ট যদি বলে যে আপনি দেখান আমার অ্যাপসে দেখান, আমি জাস্ট ভ্যারিয়েশন আনার ট্রাই করতেছি। এখন ক্লায়েন্ট যদি বলে যে আগে যে অ্যাড ক্যাম্পেন ক্রিয়েট করছেন ওইটা হচ্ছে উইমেন ক্লথিংয়ের জন্য বানাইছেন, এখন আরেকটা ওই বাজেট ক্যাম্পেনের আন্ডার আরেকটা অ্যাডসেট ক্রিয়েট করেন, ওটা হচ্ছে মেন ওয়াচের জন্য, হতে পারে না? এটাও হতে পারে ওয়েবসাইট ট্রাফিক ওয়েবসাইটে পাঠান। আমি এখন আবার এটা বলতেছি যে না আমার কোম্পানির ওয়েবসাইটে পাঠাইছেন ভালো কথা, এখন আমার কোম্পানির অ্যাপসও আছে, অ্যাপসের মধ্যেও পাঠান। আমি পাঠাতে পারি, আমি যেখানে খুশি পাঠাতে পারি, আমি জাস্ট ভ্যারিয়েশন ক্রিয়েট করার কথা বলতেছি। ক্লায়েন্ট আপনাকে বলে দেবে কী করতে হবে। প্রতি জায়গার জন্য আলাদা আলাদা। হ্যাঁ, প্রতির জন্য আলাদা আলাদা পোস্ট ক্রিয়েট করতে পারি। ক্যাম্পেইন আমার বাজেট আমার ওইটাই, সিম্পল। দেন আমরা এখান থেকে শিডিউলিংটা এখানেও করে দিতে পারি যে কখন কখন এইটা শুরু হবে। ব্যাপারটা এমন না যে আপনি ক্যাম্পেইনে বাজেট দোষেন 1 মাসের, ক্যাম্পেইনের পিরিয়ড ধরেন 1 মাসের জন্য ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন। সো প্রথমে যে $50 যে অ্যাড সেট ক্রিয়েট করলাম এইটা ধরেন যে 7 দিন, দ্বিতীয় যেটা শুরু করলাম এটা আমি চালাবো 30 দিন, বাজেট আমার মতো দিব, লাইফ টাইম তো বাজেট আমার সিলেক্ট করাই আছে, ওইটার মধ্যে কনজাম করে নিবে। স্যার ক্যাম্পেইন চলাকালীন আমরা কি মানে অ্যাডসেট দিয়ে আপডেট করতে হবে? না, আপডেট করতে গেলে ডিসেবল করে দেয়, এটাই সমস্যা। একবারে ফিক্স করে দিবেন, বারবার চেঞ্জ করতে গেলে রিভিউ করতে গেলে একটু এদিক সেদিক হলেই ডিসেবল করে দেয়, একটাকে বন্ধ করে দেয়, স্যার সাপোজ আমাকে স্টার্ট ট্যাগ কোনো একটা কাজ দিই, স্টার্ট ট্যাগ বললো এরকম। আচ্ছা, এরপরে হচ্ছে আমার স্ট্র্যাটেজি কোথায় গেল, আমার অ্যাড স্পেন্ড লিমিট এখানেও বলে দিব যে এখানে আমি হ্যাঁ হ্যাঁ আপনি সেম টাইমে চলে যেতে পারেন। এখন যেটা বলতেছেন যে এই যে $50 ধরেন আমি শিডিউল দিয়েছিলাম কখন 5 তারিখ থেকে, মেবি আপনি যদি এটা 5 তারিখ থেকে দেন এটা 5 তারিখ থেকে চলবে। আবার যদি বলেন যে না এইটা চলবে হচ্ছে 8 তারিখ থেকে, তাহলে 8 তারিখ থেকে চলবে। আপনার মতো করে আপনি যেমনি বলবেন অমনি চলবে, এটা বাধা দেওয়ার কেউ নাই। এরপরে শিডিউলিংয়ের মধ্যে লিমিট, সো এখানে ধরলাম $25 যে আমার সর্বোচ্চ লিমিট, সো লাইফ টাইমে ম্যাক্সিমাম যাবে হচ্ছে $25 এবং সর্বনিম্ন এখানে কস্ট করুক হচ্ছে এটার জন্য সাপোজ $15। এই তো সিম্পল। তারপরে হচ্ছে অ্যাডের শিডিউল, ভিউয়ার জন হিসেবে আপনি ধরেন আমার শিডিউল চলবে এটা রাত্রেবেলা, তারপরে হচ্ছে এটার একটা শিডিউল, এটা একটা শিডিউল প্রতিদিন দিলাম আর কি, প্রতিদিন এই একটা শিডিউল আমি মেনটেন করে দিলাম। এটা আপনি আপনার মতো করে বুঝে ক্লায়েন্ট বলে দিলে ওই হিসাবে মেনটেন করে আপনি হিসাব করে আপনার মতো করে দিবেন। এখন এখানে আপনার মতো করে আপনি অডিয়েন্স সিলেক্ট করবেন। সো আমার এখানেও অডিয়েন্স নেই, ধরেন এখন প্রথমটা ছিল হেলাল ভাইয়ের যে ল্যাপটপের শপ ছিল ওটা ছিল তার অডিয়েন্স, এখন যেটা আছে সেটা অ্যাপস ক্রিয়েট করতেছি। সো আমার অ্যাপসের জন্য আলাদা অডিয়েন্স ক্রিয়েট করা আছে মনে করেন, বা আপনি আলাদা জন্য অ্যাপসের জন্য অ্যাড ক্রিয়েট করবেন। সো আমার জন্য অ্যাপসের জন্য আছে, এবং অ্যাপসটা সাপোজ ইউনাইটেড স্টেটসে চলে, সো ইউনাইটেড স্টেটস লোকেশনে আমি অ্যাপসের অডিয়েন্স এখানে বসায় দিলাম। আর অডিয়েন্সটা এখানে বসাইছি কীভাবে, অডিয়েন্স বানাইছি, অডিয়েন্স কীভাবে বানাচ্ছি, ক্রিয়েট নিউ অডিয়েন্স, এবং এখান থেকে যেভাবে আমরা অডিয়েন্স সিলেক্ট করি, এই যে লোকেশন, ইউজারের লোকেশন, এজ, ডিটেল টার্গেটিং, তাদের ইন্টারেস্ট, বিহেভিয়ার সব কিছু সিলেক্ট করে এখানে বানান। তারপর হচ্ছে ম্যানুয়ালি প্লেসমেন্টে আসি, এবং ম্যানুয়ালি প্লেসমেন্টের মধ্যে আমাদের ইনস্টাগ্রাম বাদে বাকি সব জায়গাতে দেখবে, এটা একদমই সিম্পল ইস্যু, শেষ। আর 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 লিঙ্কে ক্লিক আর ইউনিক রিচ, যেহেতু আমরা অ্যাপ সিলেক্ট করছি কীভাবে আসবে, সো লিঙ্কে ক্লিক করতে হবে। আর এদিক থেকে আর কিছু করা লাগবে না, এটা ইমপ্রেশনে যাবে, শেষ। এখন এখান থেকে চলে আসবো অ্যাডে, $25 অ্যাড, ফেসবুক পেজটা আসুক, যে পেজের আন্ডারে যাবে এটার আন্ডারও আমরা যে পেজ থেকে দিতে যাচ্ছি এই পেজটা এখান থেকে দিয়ে দিতে পারি, সাপোজ এই পেজ। এইখানে আমাদের অ্যাপস দিতে গেলেই এখন প্রবলেম করবে। আমরা অ্যাপ যাবে অ্যাপ স্টোর থেকে, আর অ্যাড হচ্ছে আমাদের মকআপ পরে দেখব, সাপোজ সিঙ্গেল ইমেজ অ্যাড অ্যান্ড আমরা এখান থেকে মিডিয়া থেকে আগে ইমেজ নেই, ইমেজ সাপোজ এটা একটা ইমেজ, নেক্সট
এটা হচ্ছে ক্রপের কয়েকটা দিয়ে রাখছে যে অ্যাপসের ইমেজটা দেখতে আমাদের এরকম। এটা একটা অ্যাপস, আর এখান থেকে এনহান্সমেন্টটা আমরা আলো করে রাখি, ও নিজের মতো করে এনহান্স করে নিবে, দেন ডান। এরপর আমার ফিডে এখানে প্লেসমেন্টগুলো দেওয়া আছে ক্রিয়েটিভের মধ্যে, ফিডে কেমন দেখাচ্ছে, স্টোরি বা আর অ্যাপস আর সাইটের মধ্যে কীভাবে দেখা যায়, আর ফেসবুকে ইনস্ট্যান্ট যে আর্টিকেলগুলো থাকে আর্টিকেলগুলোর মধ্যে কেমন দেখাবে। এরপর আমার অ্যাপস রিলেটেড যে প্রাইমারি টেক্সটগুলো থাকবে সেই টেক্সটগুলো দেন। যেমন এখানে টেক্সটটা আমি আগে এগুলো অলরেডি দিচ্ছি, আগের অ্যাড ক্যাম্পেনের মধ্যে অ্যাড সেটের মধ্যে এগুলো দিছিলাম, এইগুলো সাজেশন দিচ্ছি। এখন যদি আমার এটাই হয় সিমিলার যে এটাই দিতে চাই এটা দিব। এখন যদি না মনে হয় যে না আমি অন্য কিছু রাখতে চাচ্ছি এখানে, দেন আমি এখানে রাখবো। আমি এটাই রাখলাম, আমি আর চেঞ্জ না করি, এটাই রাখি। এটাকে অ্যাড হিসাবে রাখি এবং সাপোজ এটা আমার হেডলাইন ছিল, আমি আমার হেডলাইন এখানে দেই। যেটা এই হচ্ছে আমাদের এখানে কোথায় গেল হেডলাইন, টেক্সট অপটিমাইজ। এইখানে হচ্ছে আমাদের এইখানে যেটা আছে অপটিমাইজ টেক্সট পার পারসন, সেটা হচ্ছে আমরা চাইলে এই টেক্সটগুলোকে আলাদা আলাদা করে দিতে পারি এবং অপটিমাইজ করার ক্ষেত্রে প্রত্যেকটা পিপলের জন্য এক একটা করে হচ্ছে টেক্সট দেখাবে, আপনার জন্য একটা, আমার জন্য একটা, এভাবে দেখাবে। সেক্ষেত্রে আমরা এটাকে অ্যানেবল করে রাখতে পারি যে এক এক সময় এক একটা টেক্সট এক একজনকে দেখাবে। এবং হেডলাইনের মধ্যে আমরা একাধিক হেডলাইন এখানে বসায় দিব, এখানে একাধিক হেডলাইন বসায় দিব। যেমন যে যেই ইয়েগুলো আমাদের ছিল এই টেক্সটগুলো একটার পর একটা এখানে ইউজার বেসিসে চেঞ্জ হতে থাকবে, ইউজার বেসিসে। এখন এইখানে আরেকটা যেটা করতে পারি সেটা হচ্ছে এইখানে ডিপ লিঙ্কের দরকার নাই, এখন অ্যাকশন, ইউজ অ্যাপ আর স্টার্ট অর্ডার, শপ নাও, ওপেন লিঙ্ক, প্লে গেম, সি মেনু। এখন আমরা যদি অ্যাপস ইউজ করতে কথা বলতেছি, সো ক্যাজুয়ালি এটা ইউজ অ্যাপ হিসাবে যেটা আছে এটাই থাকুক। এরপরে যদি মনে করেন আপনার এখানে ল্যাঙ্গুয়েজ অপশন তো নাই, সো অ্যাড ট্রান্সলেটের কোনো দরকারও নাই, অফলাইন ইভেন্টেরও দরকার নাই, ওয়েবসাইট ইভেন্ট ঠিক আছে। সো এইটা হচ্ছে আরেকটা অ্যাড, একটা অ্যাড সেটের আন্ডারে। তাহলে একটা ক্যাম্পেইনের আন্ডারে দুইটা অ্যাড সেট এবং দুইটা অ্যাড সেটের আন্ডারে দুইটা অ্যাড ক্রিয়েট করা হয়েছে। এখন আপনি যখন পাবলিশ করবেন যেটা হবে যে আপনি এই অ্যাড সেটের এই অ্যাড সেটের যেই স্টার্টিং টাইম বা আপনি এন্ডিং টাইম দিচ্ছেন ওই টাইমে স্টার্ট এন্ড হবে, যেই পরিমাণ আপনি বাজেট অপটিমাইজ করতে বলছেন ওই পরিমাণ বাজেট অপটিমাইজ করবেন। স্যার এখানে ক্যাম্পেইনটা স্টার্ট হবে আর আলাদা দুইটা ক্যাম্পেইন $100 এই টাকার মধ্যেই এই দুইটা অ্যাড ক্যাম্পেইন রান করবে। একটার জন্য $50 ফিক্স করছি, একটার জন্য $25 ফিক্স করছি। যেই টাইম লেন দিয়ে দিচ্ছি ওই টাইমের মধ্যে ও অ্যাড কমপ্লিট করবে এবং এই $50 $25 করে প্রত্যেকটা অ্যাডস থেকে কেটে নিয়ে চলে যাবে এবং আলাদা আলাদা রিপোর্ট আমাকে প্রোভাইড করে দিবে, সমস্যা নেই। বুঝেন নাই এমন কেউ আছেন?